আপনারা তো মুগ ডাল গাজরের হালুয়া খেয়েছেন, এবারে এইভাবে একবার বানিয়ে রাঙা আলুর হালুয়া খেয়ে দেখুন, এটা স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো খুব সুস্বাদু আর হেলদি একটা ডেজার্ট, রাঙা আলুর হালুয়া। এটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম রাঙা আলুকে প্রেসার কুক করে নিয়েছি। হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে তারপরে লো ফ্লেমে 5 মিনিট বয়েল করে নিয়েছি। এবারে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে একটা ফর্ক দিয়ে এগুলোকে রাফলি ম্যাশ করে নিলাম। যদি রাঙা আলুগুলো বড় থাকে তাহলে আপনারা একটা ছুরি দিয়ে সেগুলোকে কেটে তারপরে ফর্ক দিয়ে এইভাবে ম্যাশ করে নেবেন। এবার একটা গ্লাসের পেছন দিকটা দিয়ে এগুলোকে ম্যাশ করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, কিন্তু রাঙা আলুতে একটুখানি আঠালো ভাব থাকে, তাই ম্যাশ করার আগে আপনারা হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন। দেখুন রাঙা আলুর একটা স্মুথ ডো বানিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি গরম করে নিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা 1 টেবিল স্পুন আমন্ড আর 1 টেবিল স্পুন কাজু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি কাজ করার জন্য। কাজু আর আমন্ডসগুলোকে ধীরে ধীরে লো ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কিশমিশ। কিশমিশগুলোকে লো ফ্লেমে বলের মতো ফুলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন কাজু, আমন্ড আর কিশমিশগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা রাঙা আলুটা। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এর কালারটা একটুখানি চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এমনিতে রাঙা আলুতে একটা আঠালো ভাব থাকে, কিন্তু এইভাবে ভেজে হালুয়াটা বানালে রাঙা আলুগুলো পুরো সিল্কি স্মুথ হয়ে যায়। দেখুন ম্যাশ করা রাঙা আলুটা ঝুরঝুরে হয়ে এসেছে আর এর কালারটা অনেকটা গোল্ডেন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ক্রাশ করা ছোট এলাচ। আপনারা ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন। সব উপকরণগুলোকে আরও একবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ দুধ এখন আমি দিয়ে দিলাম। প্রথমে আপনারা 1/2 কাপ দুধ দিয়ে সেটাকে এই রাঙা আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে বাকি দুধটা দেবেন। লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দুধটাকে আমি রাঙা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রাঙা আলুতে থাকে ভিটামিন A, B, C, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস আর ফাইবার। এটা আমাদের হার্ট, চোখ, ব্রেন আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুব ভালো। বাকি 1/2 কাপ দুধটা দিয়ে সেটাকেও আমি রাঙা আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 300 গ্রাম রাঙা আলুর জন্য এখানে আমি 1.5 কাপের মতো দুধ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন চিনি। 100 গ্রাম রাঙালুতে 4.2 গ্রাম সুগার থাকে, তাই রাঙালু মিষ্টি হয়, সেই জন্য এই হালুয়াটাতে একটুখানি কম চিনি লাগে। চিনিটাকেও হালুয়াটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এই সময় আপনারা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কুক করবেন। দেখুন এটা প্যানটা ছাড়তে শুরু করেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এই রাঙা আলুর হালুয়ার কনসিস্টেন্সিটা আপনারা এরকমই রাখবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার রাঙা আলুর হালুয়া বানিয়ে দেখবেন। এটা বাটারের মতো নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়। সার্ভ করার সময় এটাকে আপনারা কিছুগুলো কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।